শেখ হাসিনা ভারতে বসে দেশকে অশান্ত করার পায়তারা করছে বলে জানিয়েছেন বিএনপি নেতা এম রশিদুজ্জামান মিল্লাত। জামালপুর থেকে এহসান আলীর পাঠানো রিপোর্ট। গেল মঙ্গলবার বিকালে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সহ আরো অনেকেই। বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত মঙ্গলবার দুপুরে জামালপুর লুইস ভিলেজ পার্কে নামাজ আদায় করে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগদান করে বলেন, প্রয়াত শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনার জন্য আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই। শেখ হাসিনা গত 15 বছরে রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়েছে। হত্যা, গুম, খুন, রাহাজানি ও লুটপাট করে এখন ভারতে গিয়ে আবারও ষড়যন্ত্র করছে আমাদের দেশকে অশান্ত করার জন্য। অনুষ্ঠানে ছাত্র আন্দোলনে নিহত 17 জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন এবং যারা উন্নয়নের নামে আত্মসাৎ করেছেন তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এর মধ্যেই তারা নির্বাচন করতে চান, কিন্তু আমরা নির্বাচন চাই যে যত দ্রুত সম্ভব, মানে সেটা জুনের মধ্যে হলে ভালো হয়। এটা আমরা বক্তব্যই বলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের যে বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান, তিনি বলেছেন যদি আমাদের দল ক্ষমতায় আসে তাহলে যতগুলি শহীদ পরিবার রয়েছে তাদেরকে এই সংগঠনের মাধ্যমে তাদের পুনর্বাসন করা হবে এবং তাদের ছেলে মেয়ে যদি কেউ থাকে তাদের চাকরি দেওয়ার মতো, এবং তাদের নামে যারা শহীদ হয়েছে তাদের নামে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বিভিন্ন রাস্তাঘাট তাদের নামে নামকরণ করে তাদেরকে চিরস্মরণীয় করা হয়। বাংলাদেশ সরকারকে আরও কঠোর হওয়া উচিত এসব বিষয়ে। হ্যাঁ, অবশ্যই আমরা মনে করি, এবং আমরা আমাদের জনগণ তো কঠোর থেকে কঠোরতম হবে তার নিশ্চয়ই আপনারা ছাত্রদের কিছু বক্তব্য শুনেছেন। আমাদের যা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য দিয়েছেন। আমরাও চাই যে আমাদের দেশে যাতে কেউ আভ্যন্তরীণ বিষয়ে না করে। জি ধন্যবাদ। আমার দুইটা প্রশ্ন প্লিজ। আপনার সমাজে চলাচল করি, গ্রামাঞ্চলে যাই, মানুষের মধ্যে একটা অভাবটা বেশি পরিমাণ আছে এবং মূল্যস্ফীতি বাড়ার কারণে দরিদ্র মানুষগুলো খুব কঠিন অবস্থায় পার করতেছে। দলীয় যে গতি সেটা কি আরও বাড়ানো হবে? নির্বাচনটা কাছে আনার জন্য বিএনপির আরও কোনো পরিকল্পনা আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, যে আমাদের জামালপুরে আমরা দেখছি হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে এবং হাজার হাজার কোটি লুটপাট হয়েছে, কিন্তু আমরা জামালপুর প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত একজন বলকে ধরতে দেখি নাই বা কারোর নামও শুনতেছি না যে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। না, এসব বিষয়ে তো আপনারা জানেন যে আমরা দোষর যারা রয়েছিল, যারা উন্নয়নের নামে লুটপাট করেছে, তাদেরকে প্রত্যেকের বিষয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপিও দাবি রাখছে তাদের বিচার করার জন্য, এবং তাদের অনেকের নামে কেস হয়েছে, অনেকেই পলাতক অবস্থায় রয়েছে। জামালপুরের কী অবস্থা, বিশেষ করে এখানে যারা উন্নয়নের নামে লুটপাট করেছে তাদের নামে কেস হয়েছে আপনারা জানেন, এবং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অতি সত্ত্বর দাবি জানাচ্ছি পুলিশ তাদের খুঁজে বের করে যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।